গুড মর্নিং ফ্রম ভাইজ্যাগ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আর আমার ভাইজ্যাগের ব্লগগুলো কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করবেন। ভাইজ্যাগের আগে আমরা পুরীতে ছিলাম, সেই ব্লগগুলো ডেফিনেটলি দেখবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। এখন আমরা ভাইজ্যাগে বাকি সাইড সিনটার জন্য বেরোচ্ছি, তো সঙ্গে থাকুন আর দেখতে থাকুন ব্লগটা। ভাইজ্যাগ ঘুরে আমরা যাব আরাকু। আজকে রাত্রিটা আমরা আরাকুতে স্টে করব। আজকে সারাদিন আরাকুতে সাইড সিন হবে। এখন বাজে সকাল 7টা, আমরা বেরিয়ে পড়েছি বাকি সাইড সিনটা ভাইজ্যাগের করব। তারপর ব্রেকফাস্ট করে আমরা আরাকুর দিকে এগোবো সারাদিন। তারপরে আরাকুতে ঘুরবো, ঘোরার পর রাত্রিরে আজকে আরাকুতে স্টে করব। এখানে দেখুন মনি ব্ল্যাঙ্কেট নিয়ে খেলা করছে, ও ব্ল্যাঙ্কেট নিয়ে খেলতে ভীষণ ভালোবাসে। আর তারপরে আরাকু থেকে বেরিয়ে কালকে আমরা ভুবনেশ্বর যাচ্ছি। রাত্রিটা কালকে ভুবনেশ্বরে থাকবো। তো ব্লগগুলো দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে আপনাদের। আমরাও ভীষণ এনজয় করছি, তো সঙ্গে থাকুন। আর কেমন লাগছে ব্লগগুলো আমাকে কমেন্ট করবেন। এখানে দেখুন পাহাড়ের রেঞ্জটা ভীষণ সুন্দর লাগছে দেখতে, আর মনি খুব ভালো এনজয় করছে। বাইরের ভিউটা দেখার জন্যে মনি বারে করে গাড়ির মধ্যে কার সিটে দাঁড়িয়ে পড়ছে। এই যে সূর্য মামা গাছের ফাঁক দিয়ে উকিঝুঁকি মারছে। বাবু এদিকে সরে এসো, দরজা ধরবে না, চলে এসো এদিকে। ঠিক আছে না, চলে এসছি আমরা টেনিটি পার্ক। এখানে দেখুন গাড়িটা পার্ক করে তারপরে আমরা পার্কের দিকে যাচ্ছি। এই পার্কে গাড়ি পার্কিং করার খুব ভালো ব্যবস্থা রয়েছে। গাড়ি নিয়ে ট্রিপে বেরোলে পার্কিংয়ের ভালো ব্যবস্থা পেলে অনেকটাই সুবিধে হয়। এবার আমরা টেনিটি পার্কে প্রবেশ করছি। বিচ রোডের পাশেই এই পার্কটা। পার্কের ভেতরটা খুব সুন্দর, ভীষণ ভালো করে সাজানো গোছানো রয়েছে। এখানে দেখলাম অনেকেই মর্নিং ওয়াক করতে এসছেন। এই পার্কে অনেক গ্রিনারি রয়েছে, তো সকালবেলাটা এখানে হাঁটতে বেশ ভালোই লাগবে। এখান থেকে বিচের ভিউটাও খুব সুন্দর রয়েছে। এখান থেকে সমুদ্রের ভিউটা অসাধারণ সুন্দর লাগছে দেখতে। কিছুক্ষণ সময় এখানে স্পেন্ড করতে বেশ ভালো লাগছে। সকাল সকাল পার্কে ঘুরছো, তো মর্নিং ওয়াক করা যায়, কিন্তু সকালবেলা মর্নিং ওয়াক করে। তোমাকে মর্নিং ওয়াক করতে হবে, তো তাড়াতাড়ি হাঁটিয়ে বাবা করে মর্নিং ওয়াক করতে হবে পার্কে। আপনাদের একটু ক্যামেরাটা ঘুরিয়ে পার্কটা দেখাচ্ছি। খুব ভালো ওয়েদারটা রয়েছে আজকে সকালে। স্কুইরেল। এই পার্কটাকে বুডা বিচ পার্কও বলা হয়। এখান থেকে সানরাইজের ভিউটা খুব সুন্দর লাগে দেখতে, আর বেশ ভালো গার্ডেনটা মেনটেন করেছে দেখে তাই মনে হচ্ছে। এখান থেকে পাহাড় আর বিচ দুটোরই ভিউ খুব সুন্দর দেখা যায়। এই যে দেখুন সানরাইজের পর এখানে সিনিক ভিউটা কত সুন্দর লাগছে। আমি তো সকালবেলাটা এখানে খুব ভালো এনজয় করছি। আপনাদের কেমন লাগছে এই ব্লগটা কমেন্ট করবেন। আর আমার বাকি পুরী সিরিজ এবং ভাইজ্যাগ ট্রিপের ট্রাভেল ব্লগগুলো দেখতে হলে আমার চ্যানেলে জয় জগন্নাথ প্লেলিস্টে দেখতে পারবেন, অথবা আমি ডেসক্রিপশন বক্সে ভিডিও লিঙ্কগুলো দিয়ে দেবো, ওখান থেকে দেখে নেবেন। আমাদের পার্ক ঘোরা হয়ে গেছে। এরকম মনি খাচ্ছে বিস্কিট, আমরা হাত থেকে নিয়ে নিজেই খাচ্ছে। যাই হোক, এগুলো দেখলেও ভালো লাগে। মেয়ে আস্তে আস্তে বড় হয়েছে আমার মনে হয়। এখন যাব হোটেলে ব্রেকফাস্ট করব, তারপর আবার আপনাদের সঙ্গে দেখা হবে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমার চ্যানেলটা। এই ছিল আমাদের ব্রেকফাস্ট। পার্কে মর্নিং ওয়াক করার পর অনেকটাই খিদে পেয়ে গিয়েছিল। ব্রেকফাস্ট করার পর আমরা সব প্যাকিং কমপ্লিট করে নিলাম। এখন বাজে সকাল 9টা। আমরা ভাইজ্যাগকে বাই করে আরাকুর দিকে এগিয়ে চললাম। খুব ভালো থাকলাম ভাইজ্যাগে, খুব ভালো ঘুরেছি। আপনাদের তো ব্লগে সবই দেখালাম, আশা করছি ভালো লাগছে আপনাদের ব্লগগুলো। তো দেখতে থাকুন আরাকুতে কি দেখছি, কোথায় ঘুরছি, কি খাওয়া দাওয়া করবো সবই দেখাবো আপনাদের সঙ্গে। কোথায় থাকবো সেটাও দেখাবো। তো ওটা একটা সারপ্রাইজ আপনাদের জন্য, কোথায় থাকছি আমরা সেটা দেখতে পারবেন। তো দেখতে থাকুন ব্লগটা।
ভাইজ্যাক টু আরাকু রোডের ভিউটা দেখুন, ভীষণ সুন্দর রয়েছে। পাহাড়ের কোল ঘেঁষে একা বেঁকা পথ ধরে আমাদের গাড়িটা আরাকুর দিকে ছুটছে। ভাইজ্যাক থেকে আরাকু পৌঁছতে মোটামুটি 3.5 ঘন্টা মতন সময় লাগবে। আর এখানে দেখুন মনি ঘুমাচ্ছে। আরাকু ভ্যালিটা ভীষণ সুন্দর একটা হিল স্টেশন। আর এখানে আসলে আপনারা কি কি দেখবেন, কোথায় থাকবেন, সবই আমি আপনাদের সঙ্গে ডিটেলসে পরের ব্লগে শেয়ার করব। ওয়েদারটা আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে, বেশ ঠান্ডা ঠান্ডা আমেজ রয়েছে। ফরেস্ট অফিস চেকপোস্ট আছে। মারাত্মক সুন্দর ভিউ। এই তো বলছি কিছু নেই। হ্যাঁ, হঠাৎ করে সুন্দর হয়ে গেল ভিউটা। আপনারা যদি ভাইজ্যাক আসেন আর যদি হাতে 1-2 দিন সময় থাকে তাহলে অবশ্যই আরাকু ভ্যালিটা দেখে যাবেন। রাস্তার দুপাশ দিয়ে গ্রিনারি রয়েছে আর রোডের কন্ডিশনও ভীষণ ভালো। মনি, কি করছো তুমি? মনি ঘুম থেকে উঠে পড়েছে। আর এই যে দেখুন, পুরো মনে হচ্ছে আমরা একটা ডিপ ফরেস্টের মধ্যে দিয়ে যাচ্ছি। আস্তে আস্তে করে আমরা পাহাড়ে ওঠা শুরু করেছি আর রাস্তাটা অনেকটাই সরু হয়ে গেছে। পাহাড়ে কোল ঘেঁষে একা বেঁকা রাস্তা রয়েছে, খুব সাবধানে আস্তে আস্তে করে গাড়িটা চালাতে হচ্ছে। এখানে এই পাহাড়ি রাস্তায় প্রচণ্ড শার্প বেন্ড রয়েছে, তাই এখানে গাড়ির স্পিডটা একদম স্লো রয়েছে। আর রাস্তাটা মোটামুটি ফাঁকাই রয়েছে। বাঁদর আছে, তোর দিকে পড়বে। তো বান্দর 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 মনি বান্দর, কত বান্দর। খাওয়া চাইছে, বিস্কুট নিয়ে চলে আসবে। মনি বান্দার দেখে ভীষণ খুশি হয়েছে। আর এখানে রোডের ভিউটা দেখুন কি রকম ভাবে কার্ভগুলো রয়েছে। আমি আপনাদের বলেছিলাম আমরা আরাকুতে স্টে করব, কিন্তু কোথায় স্টে করব সেটা বলা হয়নি। ওটা একটা সারপ্রাইজ রেখেছিলাম আপনাদের জন্য। এবার সারপ্রাইজটা বলেই দিই। আমরা আরাকুতে থাকছি জঙ্গল বেলসে। জঙ্গল বেলসটা একদম জঙ্গলের মধ্যে আর আশেপাশে পুরো পাহাড়ের রেঞ্জ দিয়ে ঘেরা, ভীষণ সুন্দর জায়গা। চলুন আপনাদের এক ঝলক দেখাই। এরকম জঙ্গলের মাঝখানে রাতের বেলায় থাকতে মারাত্মক অ্যাডভেঞ্চার হবে। এইটা ভাইজ্যাকে ওয়ান অফ দ্য বেস্ট নেচার ক্যাম্প। ভীষণ পিসফুল এনভায়রনমেন্ট এখানে। 1-2 দিন এখানে ফ্রেন্ডস বা ফ্যামিলির সাথে খুব ভালো করে রিল্যাক্স করা যাবে। এসে দেখলাম এখানে রিসর্টটা বেশ ভালোই মেনটেন করেছে। ফরেস্টের মধ্যে উডেন কটেজে থাকার অভিজ্ঞতাটা সত্যি আলাদা হবে। আমি আগে কোনোদিনও ফরেস্টে নাইট স্টে করিনি, তাই জন্য ভীষণ এক্সাইটেড এইবার। জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটার সময় বিভিন্ন রকম পাখি পক্ষীদের কিচিরমিচির ডাক শুনতে পাচ্ছি। কটেজে যাওয়ার জন্য এই সিঁড়িটা দিয়ে আমাদের অনেকটাই জঙ্গলের ভেতরে প্রবেশ করতে হবে। এখানকার স্টাফদের থেকে শুনলাম ব্যালকনিতে অনেক পাখি পক্ষীদের দেখা মিলবে আর মাঙ্কিদের থেকে একটু সাবধানে থাকতে বলল। এই যে আমাদের উডেন কটেজটা চলে এসছে, এখানেই আমরা স্টে করব। পৌঁছে গেছি আমাদের উডেন কটেজে। অনেকটা সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হলো, আপনারা দেখালাম। মনি তো এসে ভীষণ এনজয় করছে, পুরো বিছনার মধ্যে লাফালাফি শুরু করে দিয়েছে। চলুন আপনাদেরকে ছোট করে একটু রুম ট্যুর দিয়ে দিই। আশা করছি আপনাদের এই উডেন কটেজটা দারুণ লাগবে। এই যে এটা হচ্ছে কটেজের ভেতরটা। এবার আপনাদের একটুখানি ক্যামেরাটা ঘুরিয়ে দেখাচ্ছি। এখানে বেড রয়েছে যেটার মধ্যে মনি নাচানাচি করছে, আর এসিও রয়েছে দেখতে পাচ্ছেন, ফ্যান রয়েছে। এখানে টিভি রয়েছে, ক্যাবিনেট রয়েছে। রুফটা এরকম কটেজের।
ব্যাকে ড্রেসিং টেবিল রয়েছে, ড্রেসিং টেবিল বলতে মিরর রয়েছে। আর এখানে রয়েছে দুটো চেয়ার। আর ওইটা ছিল এন্ট্রেন্সটা। ওয়ার্ড্রোবের ভেতরটা এরকম অনেকটাই স্পেস আছে। ওয়াশরুমটা দেখাচ্ছি আপনাদের। এখানে দেখুন মিরর, বেসিন, গিজার সবকিছুই বেশ ভালোই রয়েছে। আর এখানে মনি এসি আর টিভি রিমোট নিয়ে খেলা করা শুরু করে দিয়েছে। ও যেখানেই যায় আগে রুমে ঢুকে এসিটাকে অন করে। ওর এই দুষ্টু মিষ্টি হাসি আর এই সমস্ত কাজকর্ম দেখতে দেখতেই আমার সময় কেটে যায়। যাই হোক, আপনাদের জঙ্গল বিলসটা কেমন লাগলো আর এই উডেন কটেজের ভেতরটা কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। এখন একটু রেস্ট নিয়ে সাইট সিনের জন্য বেরোবো। নেক্সট ব্লগে সাইট সিনটা আপনাদের দেখাচ্ছি। ভীষণ এক্সাইটেড আমি। জঙ্গলের মধ্যে ফার্স্ট টাইম রাত্রিরে থাকতে চলেছি, তাও আবার এই উডেন কটেজে। কালকে সকালে অবশ্যই আপনাদের জানাবো জঙ্গলের মধ্যে রাত্রিরে থাকতে কেমন লাগলো।